আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন 7 দিন সঙ্গে থাকে এগিয়ে রাখুন। নমস্কার, শুরু করছি জঙ্গল মহল নিউজ। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের শিরোনাম। পুরুলিয়া সহ রাজ্যের 3টি আসনেই প্রার্থী দিচ্ছে ফরওয়ার্ড ব্লক। রাজ্য সরকারের বন দপ্তরের উদ্যোগে শুরু হলো বন বান্ধব উৎসব। পাড়া থানার মহাদেবপুরে ঝুপড়িতে আগুন লেগে 7 জনের মৃত্যুর পর আতঙ্কের ছাপ ঝুপড়িবাসীদের মধ্যে। আসছি বিস্তারিত খবরে। হুড়া থানার বড়গ্রামে একটি খড়ের গাদায় আগুন ধরে যায় আজ সকালে। খড়ের গাদার একটু দূরেই জনবসতি। সকাল থেকে বেশ জোরে বাতাস বইছিল, ফলে দ্রুত জ্বলতে থাকে আগুন। খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডে। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাজ্য সরকারের বন দপ্তরের উদ্যোগে শুরু হলো বন বান্ধব উৎসব। পুরুলিয়া 1 নম্বর ব্লকের চাকদা এলাকায় দুদিনের এই উৎসবের সূচনা করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী শান্তিরাম মাহাতো। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বনাধিকারিক নরেন্দ্র কুমার পাণ্ডে, দক্ষিণ পশ্চিম চক্রের মুখ্য বনপাল সৌবভ চৌধুরী, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ জেলার বন দপ্তরের আধিকারিকগণ। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বন দপ্তর ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন মন্ত্রী শান্তিরাম মাহাতো। তিনি বলেন, পুরুলিয়া জেলার বিস্তীর্ণ এলাকায় বন তৈরি করে আরো সবুজায়ন বৃদ্ধি করতে হবে, যা আগামী প্রজন্মের মানুষের সুস্থভাবে বাঁচতে সাহায্য করবে, যার জন্য প্রতিটি মানুষকে সহযোগিতা করতে হবে বন দপ্তরের সাথে। এদিন বন দপ্তরের পক্ষ থেকে 3টি বন রক্ষা কমিটিকে চেক প্রদান করা হয়। এছাড়া বন দপ্তর বৃক্ষরোপণ, বনসৃজনের পাশাপাশি জেলায় বহু এলাকায় চেক ড্যাম, রাস্তা, বাড়ি নির্মাণের মতো কাজ করে চলেছে। পাশাপাশি জেলার বিভিন্ন ব্লকের 400 যুবক যুবতীদের বিভিন্ন প্রকল্পে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তাদের শংসাপত্র প্রদান করেছে। এই মেলায় বনজ সম্পদের বেশ কিছু স্টল লাগানো হয়। দুদিনের মেলায় জেলার মানুষের কাছে জঙ্গলের গুরুত্ব তুলে ধরতে এই ধরনের মেলা করে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগী বন দপ্তর। এই উৎসবে আপনারা বিশেষ যারা আজকের এই বনবান্ধব উৎসবে এসে হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেককে রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পৃথিবী এই নিয়ে চিন্তা ভাবনা করছে। গোটা পৃথিবীর মধ্যে একটা উপলব্ধি এসছে যে জঙ্গল, প্রকৃতির মধ্যে যে ভারসাম্যহীনতা আসছে, একে রক্ষা করার জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। প্রকৃতি ভারসাম্যহীন হয়ে পড়ছে এবং বিভিন্ন সময়ে জীববৈচিত্র্য, বিভিন্ন প্রাণীর অবলুপ্তি ঘটছে। এই যে অবলুপ্তি ঘটছে, পরিবেশের ভারসাম্যহীনতার কারণে, পরিবেশ দূষণের কারণে
এখানে নরেন্দ্র সাহেব বলছিলেন, পান্ডে সাহেব, যে সবুজ কেন বাঁচিয়ে রাখা দরকার, এই কথাটা তিনি বলছিলেন। আজকে আমাদের সকলকেই সেই জিনিসটা, এটা প্রয়োজনীয় জিনিস হয়ে পড়েছে। আমাদের পশ্চিমবঙ্গে এই চতুর্থ বর্ষে পায়রা বন বিভাগ থেকে একটাই হতো, যাকে আমরা বন মহোৎসব বলতাম। সেটা জুলাই মাসে যখন গাছ লাগানো হয় ওই সময় আমাদের আগে অরণ্য সপ্তাহ ছিল, তারপর বন মহোৎসব আমরা করে আসতাম। কিন্তু গত 30 বছরে দেখা যায় কি আস্তে আস্তে করে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে গ্রামের লোককে নিয়ে আমরা বন সংরক্ষণ কমিটি গঠন করি। আমি এই অঞ্চলে পাশের জেলা বাঁকুড়াতে আজ থেকে মোটামুটি 28-29 বছর আগে ডিএফও হিসাবে ছিলাম। তখন নতুন 89 সালে 90 সালে কমিটিগুলো হচ্ছে। তখন আমি এই অঞ্চলে মাঝে মাঝেই এসছি। থেকে বদলি হয়ে দক্ষিণবঙ্গে আসলাম, তখন এখানে জঙ্গল দেখে আমাদের কীরকম লাগতো, কেন উত্তরবঙ্গের জঙ্গল আর দক্ষিণবঙ্গের জঙ্গলের অনেক তফাৎ। আর বেশিরভাগ জঙ্গলই হাঁটু অব্দি হয়ে গেছিলো। আমাদের বন বিভাগের লোক বলতো, স্যার জঙ্গল তো চা বাগান হয়ে গেছে। এটাই কথা বলতো। আজকে ওই জঙ্গলে আমার আগে স্বাগত ভাষণ দিতে আমাদের মুখ্য বন। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পরে হচ্ছে আরো খবর। দেখতে থাকুন 24x7 জঙ্গল মহল নিউজ, রাত দিন 7 দিন সারাদিন। তাহলে আমরা কিন্তু আসছি কনফার্ম। কোথায় গো? এই উইকেন্ডে নাম্বার 1 টুরিস্ট ডিস্ট্রিক্ট অফ বেঙ্গল, পুরুলিয়া, অযোধ্যা। चलो घर चलते हैं। चलो, हमको घर नहीं जाना है, हमको कुशलपल्ली पे ही रहना है। कुशलपल्ली, where dreams meet with a reality. Shagun Event Management, a complete wedding planner. Our services are wedding planning, event decoration, corporate event management, artist management, Jaimala theme, photography and videography, bridal HD makeup, Sangeet and Mehendi, floral decoration, orchestra, singer and DJ, Toto decoration and food and catering. ফুল ম্যারেজ ইভেন্ট বুকিং করুন আর নিয়ে যান উপহার হিসেবে এক জোড়া সোনার কানের দুল। আরো বিস্তারিত জানতে বা ইভেন্ট বুকিং করতে সত্তর যোগাযোগ করুন অপূর্ব এন্ড দীপ্তির সাথে এবং স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। St. Peter's School, Purulia is under the Diocese of Durgapur, CNI, located at B2 Sarkar Road behind the bus stand. Forms and prospectus are available for the new academic session 2019-20 from 10th September 2018 at school counter from 7:30 onwards. Starting age is 3+. Facilities: well-trained teachers, well-equipped library, advanced smart classes, high-tech CCTV cameras, club activities, drawing, karate, yoga, music classes, transport facilities. Individual care is taken by the teachers and the management. St. Peter's School, Purulia, located at B2 Sarkar Road behind the bus stand. ফিরে এলাম বিরতির পর। পাড়া থানার মহাদেবপুরে ঝুপড়িতে আগুন লেগে 7 জনের মৃত্যুর পর আতঙ্কের ছাপ ঝুপড়িবাসীদের মধ্যে। জীবিকার তাগিদে অনেকেই খোলা আকাশের নিচে অস্থায়ী ঝুপড়ি তৈরি করে থাকলেও অগ্নিদগ্ধ হয়ে 7 জনের মৃত্যুর পর আলাদা অনুভূতি তাদের চোখে। পুরুলিয়া মফস্বল থানার কোটলুই গ্রামের অদূরে খেজুর গাছের রস সংগ্রহ করার জন্য দীর্ঘ 15 বছর ধরে আশ্রয় নেই সঞ্জয় চৌধুরী। সংবাদ মাধ্যমে খবর শুনে তার আতঙ্কের ছাপ চোখে। পরিবারের এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে রাত্রে এক প্রকার জেগেই কাটাচ্ছেন সঞ্জয়।
চাষবাস জমি জমা না থাকায় রুজির টানে বাপ ঠাকুরদার পেশাকেই বেছে নিয়েছেন সে। কিন্তু এই আগুনের ঘটনার পর এখন একটাই চিন্তা, কিভাবে কাটবে তাদের রাত্রি। কাল যে ঘটনা ঘটেছে এরপর কেমন লাগছে আপনাদের? আমাদের ভয়ে লাগছে, কাললে দমে চিন্তা রাতে করেছি সবাই, আমরা ভিতরে শুতে পাচ্ছেন? ওই ভয় ভয়ে করে ঘুমাচ্ছি। বাচ্চা আছে? হ্যাঁ, দুটো বাচ্চা আছে। চারদিক তো খোলা? হ্যাঁ, চারদিকে খোলা। কি মনে হচ্ছে? ভয় হচ্ছে যে কি হবে নাই হবে, কি করে আমরা খাবো করবো এটাই নিয়ে আমাদের সব হয়, এটা এই ব্যবসায়ী আমরা করি খাই, আর তো কোনো কাজ নাই। পাকা মকানের দরকার আছে? না। কি চাইছেন আপনি? আমাদের ওই কাজ পাস যদি পাই তাহলে ওই করবো, খাবো। আর এই ব্যবসা ছেড়ে দেবেন তাহলে? হ্যাঁ। এই তালপাতার ঘরে থাকা ছেড়ে দেবেন? ঘর পালে? ঘর পালে হ্যাঁ। কি করবেন? খাটে খুটে খেতে হবে। খাটে খুটে খেতে হবে। তাহলে যদি ঘর পান তাহলে কি এইভাবে থাকবেন? ঘর যদি পান, হ্যাঁ, না থাকবেন না। সরকারের কাছে কি চাইছেন? ঘর চাইছেন কি? না, আমাদের তো এটাই চাষ না, আমাদের এটাই করে খাবো না, করে খাবো না। কিন্তু থাকতে তো ভয় আছে, ভয় তো লাগছে। ভয় লাগছে, ভয় তো লাগছে। তো কতদিন ধরে আছে দেখছেন আপনারা? বংশ ঝুঁকিতে আছেই এরা। কালের ঘটনার পর কি আতঙ্ক এদের? এরা স্বাভাবিকভাবে আতঙ্ক, এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে অগ্নিদগ্ধ হয়ে মারা গেল, এটা সবারই খারাপ লাগে। যারা ঝুপড়ি দিয়েছে তারা তো খুব আতঙ্কিত। तो हुआ वो सुनकर क्या लग रहा है आपको? डर लग रहा है। हाँ हाँ, दुश्मनी में कर देगा तो क्या करेगा? हाँ, वो बात ठीक बोले। कल तो सुना जो घटना घटा, कल तो सुना, तो फिर इतना छोटा छोटा बाल बच्चा लेकर यहाँ पड़ा हुआ है झुपड़ी में। सरकार देगा तब न रहेगा। अचानक आग लग जाएगा तो क्या होगा? वही तो चिंता है सबको। चिंता है ना? छोटा छोटा बच्चा है। क्या देगा वो? चिंता है। हम लोग को तो बोलो कुछ मकान उकान मिलेगा, कुछ बनाने नहीं सका, नहीं सका। कितना साल से पड़ा हुआ है यहाँ? 25 साल। आधार कार्ड तो है? आधार कार्ड, वोटर कार्ड नहीं हुआ? वोटर कार्ड नहीं। পুরুলিয়া লোকসভা আসনে প্রার্থী দিচ্ছে ফরওয়ার্ড ব্লক। শুধুমাত্র পুরুলিয়া নয়, রাজ্যের 3টি আসনে প্রার্থী দিচ্ছে ফরওয়ার্ড ব্লক। পুরুলিয়া, বারাসাত ও কোচবিহার এই 3টি আসনে। জালদা শহরে নির্বাচনী কর্মী সভায় এমনটাই জানিয়েছেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। তিনি জোট নিয়ে কর্মীদের জানিয়ে দেন রাজ্য কংগ্রেসের সাথে কোনো মতেই জোট হচ্ছে না, কারণ ব্রিগেডের মঞ্চে কংগ্রেসকেও দেখা গেছে তৃণমূলের সমর্থনে। তবে শরিক দল সিপিআইএমকে নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। তিনি আরও জানান বামফ্রন্টেই পারে ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে, যা বিজেপি বা কংগ্রেস পারে না। তাই বামফ্রন্টের শরিক হিসেবে, বামপন্থী দল হিসেবে বামফ্রন্ট দলগতভাবে এই লড়াই করবে। তাই আগামী 15 দিনের মধ্যে প্রতিটি বুথ কমিটি গঠন করে মাঠে নেমে পড়ার ডাক দেন
রাজ্য সম্পাদক। আমাদের দেশ সই করলো যে দেশের কল কারখানা বিক্রি করা যাবে, বিদেশি কোম্পানিগুলো আমাদের দেশের তৈরি কল কারখানা কিনে নিতে পারবে। আমাদের দেশের অন্যান্য সম্পদ মাটির তলায়, মাটির ওপরে, জলে জঙ্গলে যা সম্পদ আছে সেই সম্পদ আমরা বিক্রি করতে পারবো। আমরা ওই কোম্পানিগুলো শর্ত মেনে দেশ চালাবো। এইরকম কতগুলো চুক্তির নাম ছিল গ্যাট এবং ডাঙ্কেন। ডাঙ্কেন সাহেবের একটা প্রস্তাব, সেই প্রস্তাব নিয়ে আপনাদের মনে আছে ফরওয়ার্ড ব্লক রাস্তায় নেমেছিল। কংগ্রেস পাবে? আমরা সিপিএম দলকে, বামফ্রন্টকে পরিষ্কার জানিয়ে দিয়েছি যে আমরা যে 3টি আসনে লড়ি, সেই 3টি আসনে আমরা লড়াই করব, বামফ্রন্টগতভাবে লড়াই করতে চাই। মারা গেছে একটা পরিস্থিতির মধ্যে ফেলে আমাদের থেকে একটা আসন কেড়ে নিয়ে কংগ্রেসকে দেওয়া হয়েছিল। অনেক জায়গায় অনেক আসন কেড়ে নিয়ে সেই সময় আমরা 14 আসনটা মারা গেছে, সমস্ত পরিস্থিতির মোকাবিলা করতে পারিনি। কিন্তু আজকে আমরা পরিষ্কারভাবে সিপিএম কে জানিয়ে দিয়েছি যে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কোনো অবস্থাতেই আমাদের 3টি আসনকে ছাড়তে পারবো না এবং কংগ্রেসের সঙ্গে জোট করে আমরা ভোট লড়বো না। আমরা বামফ্রন্টের শরিক হিসেবে, বামপন্থী দল হিসেবে বামফ্রন্টগতভাবে লড়াই করতে চাই। সমঝোতা হচ্ছে, সমঝোতা হচ্ছে কেন্দ্রে একটা কংগ্রেস কিন্তু সমঝোতা হতেই পারে, সমঝোতা হতে আমাদের চিন্তা করার কিছু নেই। আপনাদের অবস্থান কোথায়? আমরা যেখানে লড়তাম 3টি আসন বামপন্থগতভাবে ফরওয়ার্ড ব্লক, পুরুলিয়া, বারাসাত, কোচবিহার আসন লড়াই করে বামপন্থগতভাবে আলোচনা চলছে। আলোচনা ফাইনাল বলতে এটা আমাদের পার্টির সিদ্ধান্ত যে আমরা 50 সিটই লড়বো এবং বামপন্থের 50 সিট আমাদের জন্য বরাদ্দ আছে। সিপিএম যদি কংগ্রেস বা তৃণমূলের সাথে সমঝোতা করে আগে যাক, তারপর আমাদের তো বলা ঠিক না, সন্দেহ করা উচিত না। এবার আসছি আবহাওয়া সংক্রান্ত বিভাগ, রোদ, মেঘ, বৃষ্টি। এই বিভাগে আমরা জেনে নেব আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 46%। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরও একবার। পুরুলিয়া সহ রাজ্যের 3টি আসনেই প্রার্থী দিচ্ছে ফরওয়ার্ড ব্লক। রাজ্য সরকারের বন দপ্তরের উদ্যোগে শুরু হলো বন বান্ধব উৎসব। পাড়া থানার মহাদেবপুরে ঝুপড়িতে আগুন লেগে 7 জনের মৃত্যুর পর আতঙ্কের ছাপ ঝুপড়িবাসীদের মধ্যে। জঙ্গলমহল নিউজ আজ এ পর্যন্তই। দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল নিউজ, রাত দিন 7 দিন সারাদিন। আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7, রাত দিন 7 দিন, সঙ্গে থাকে এগিয়ে রাখুন।